প্রথম আমরা করব সালাম ভুজঙ্গাসন, 1 মাস 2 মাস সালাম ভুজঙ্গাসন থেকে করব ফুল কোবরা পোজ, মানে সম্পূর্ণ ভুজঙ্গাসন। তো সালাম ভুজঙ্গাসন করার জন্য সাইডে হাত, শ্বাস নিয়ে যতটা পারবেন ততটা উঠবেন। যদি এই অবস্থায় আসা হয়, এই অবস্থায় ধীরে ধীরে এই অবস্থায় এসে শ্বাস ভরে আপনাকে এখানে হোল্ড করতে হবে, মানে শ্বাস ভরে হোল্ড করা মানে কুম্ভক। এই অবস্থায় আপনাকে এসে হোল্ড করতে হবে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সময় পারবেন তত সময় হোল্ড করবেন। বোঝা গেছে? ছাদের সিলিংকে দেখার চেষ্টা করবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 নিচে। বোঝা গেছে? যখন আপনি এটা 2 মাস প্র্যাকটিস করবেন তখন আমরা ব্যাক মাসেল, আপনার শোল্ডার মাসেল সমস্ত কিছু স্ট্রং হবে। তখন আপনি ধীরে ধীরে করবেন ফুল ভুজঙ্গাসন। এর জন্য কী করতে হবে? ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে যতটা পারবেন, আগেই বলেছি ধীরে ধীরে 2 মাস 3 মাস সময় বেশি লাগতে পারে, কিন্তু একদিন না একদিন এই অবস্থায় আপনি আসতে পারবেন। যদি অবস্থায় আসতে না পারেন তো আপনি এই অবস্থায় আসবেন। বোঝা গেছে? শ্বাস নিয়ে হোল্ড করতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে। এখন আপনি যদি সম্পূর্ণ ভুজঙ্গাসন করতে না পারেন তাহলে আপনি সালাম ভুজঙ্গাসন প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি? এরপর একটা আসন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে সালভাসন। বোঝা গেছে? আমরা সম্পূর্ণ সালভাসন করব না, আমরা করব অর্ধ সালভাসন। এর জন্য হাতকে থায়ের নিচে রেখে এক একটা পাকে শ্বাস ভরে উপরে তুলব এবং 5 সেকেন্ড হোল্ড করব। বোঝা গেছে? ধীরে ধীরে সময়ের অবধি বাড়াতে থাকবো। এখন শুরুর দিকে আপনি যত সময় পারবেন তত সময় হোল্ড করবেন। তো রাইট দিয়ে শুরু করব, শ্বাস নিয়ে পাকে উপরে তুলে যতটা পারবেন, যদি এই অবস্থায় আসতে পারেন এই অবস্থায় ধীরে ধীরে পাকে উপরে নিয়ে গিয়ে এই অবস্থায় আপনি হোল্ড করবেন। যত সময় পারবেন এই অবস্থায় শ্বাসকে ধরে হোল্ড করবেন, মানে কুম্ভক অবস্থায় পাকে উপরে তুলবেন। এটাকে বলা হয় সালভাসন। 1 2 3 4 5, শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে নিচে এবং রিল্যাক্স। এখন অপোজিট পা, মানে লেফট পাকে উপরে তুলে হোল্ড করব, শ্বাসকে হোল্ড অবস্থায় রেখে, মানে কুম্ভক। 1 2 3 4 5, ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে নিচে এবং 5 সেকেন্ড রিল্যাক্স করব। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। 1 2 3 4 5। এখন ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসবো এবং সিটিং অবস্থায় আপনাকে 2টা আসন প্র্যাকটিস করতে হবে। বোঝা যাচ্ছে? ধীরে ধীরে, মানে তাড়াহুড়ো একবারেই করবেন না। বয়স হতো তো শরীরটাকে সুস্থ করে তুলতে হবে, স্টেপ বাই স্টেপ। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 15 ডেজ, 1 মাস। আজ না হয় কাল আপনার কিডনির লেভেল নর্মাল আসতে বাধ্য, কারণ কিডনি মজবুত হবে। কিডনি মজবুত হলে কিডনি যে কাজ ফিল্টারেশন, মানে শরীরের বর্জ্য পদার্থকে, মানে শরীরটাকে ডিটক্স করা, ও কাজ সঠিকভাবে করতে পারবে। আর যখন কিডনি সঠিকভাবে ফিল্টারেশন করবে তখন আপনার কিডনি লেভেলও ধীরে ধীরে নর্মাল আসবে। এখন বসা অবস্থায় 2টা আসন। প্রথম হচ্ছে বজ্রাসন আসন। বহুবার বলেছি, আপনার বয়স বেশি, আপনি যখন পা দুটোকে এইভাবে একত্রিত করবেন তখন এই পা উঠে থাকবে এবং এই পা দূরে থাকবে। কোনো ব্যাপার নয়, উঠে থাকলে উঠে থাকবে, দূরে থাকলে দূরে থাকবে। আপনি এইভাবে ধরবেন, বা শুরুর দিকে এভাবে ধরতে না পারলে আপনি এইভাবে বসবেন। বোঝা গেছে? বা রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে আপনি ফিঙ্গারকে ইন্টারলক করে এইভাবে ধরতে পারবেন। প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিন একটু হবে, চতুর্থ দিন আরও একটু হবে। এইভাবে 1 সপ্তাহ পর আপনার পা হয়তো ধীরে 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 এটা নিচে যেতে থাকবে। ধীরে ধীরে 15 ডেজ, 1 মাস পর আপনার এই পা নিচে যাবে এবং এই যে পা ফুট সেটা পেলভিক ফ্লোরের দিকে আসবে। আমি আগেও বলেছি, প্রথম দিনই আসবে না, রেগুলার কনসিস্টেন্সির সাথে সকাল বিকাল আপনি যদি অভ্যাস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এটা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনি এইভাবে আরামসে বসতে পারবেন। এইভাবে বসলে কি হয়, আপনার এই যে পেলভিক ফ্লোরে স্ট্রেচের সৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে? এখানে কিডনি অ্যাকচুয়ালি পেছনের দিকে, ছবিতে দেখে নেবেন। এই কিডনিতে ব্লাড ফ্লো সঠিকভাবে হবে, কিডনি থেকে স্ট্রেচের সৃষ্টি হবে, এর ফলে কিডনি যে কাজও সঠিকভাবে করতে পারবে, তো কিডনি লেভেল অটোমেটিক নিচে নেমে আসবে।
আর যে আয়ুর্বেদিক দাবায় গোখরু, গিলয়, আমলা এটা তো নেবেনই, তার সাথে সাথে দুধ জাতীয় মানে ডেয়ারি প্রোডাক্ট অ্যান্ড অ্যানিম্যাল প্রোটিন এগুলো তো ত্যাগ করবেন। জল 2 থেকে 3 লিটারের মধ্যে খাবেন এবং রেগুলার এই আসনগুলো প্র্যাকটিস করবেন, তাহলে সমস্ত রোগ ধীরে ধীরে কিওর হবে। আপনার ক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল হাই, তো সেটা নর্মাল আসবে। তো এই অবস্থায় আপনি 2 থেকে 3 মিনিট বসবেন। শুরুর দিকে বসতে না পারলে আমি বলেছি 15 সেকেন্ড থেকে 10 সেকেন্ড দিয়ে শুরু করবেন। ফুল শ্বাস নেবেন, ফুল শ্বাস ছাড়বেন। এরপর এইভাবে বসার পর আমরা করব তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এর জন্য কী করতে হবে, শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে পাকে নিচে, বোঝা গেছে? এইভাবে নয়, এইভাবে করলে আপনার হিপ জয়েন্ট ফ্লেক্সিবল হবে, আপনার নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো ফ্লেক্সিবল হতে থাকবে। কিন্তু আপনার পেলভিক ফ্লোরকে মজবুত এবং শক্তিশালী করে তুলতে হলে আপনাকে ফুল তিতলি আসন বা বাটারফ্লাই পোজ করতে হবে। এর জন্য কী করতে হবে, ফুল উপর, ফুল নিচে, ফুল উপর, ফুল নিচে, এইভাবে 10 টাইমস দিয়ে শুরু করবেন। 10 টাইমস থেকে নিয়ে যাবেন 15 টাইমস, 30 টাইমস, 50 টাইমস, এইভাবে বাড়াতে থাকবেন। আমি আগেও বলেছি বয়স বেশি, তো আমাদেরকে কি স্টেমিনাটাকে ধীরে 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 নিয়ে আসবেন। একদিনে একদম 1 ঘন্টা 2 ঘন্টা যোগাসন করে নিলাম তারপর আর করলাম না, এরকম নয়। রেগুলার আপনাকে সময় বার করতে হবে আর রেগুলার প্র্যাকটিস করতে হবে। দেখুন 70 বছরের পর শরীরটাকে সুস্থ রাখা একটা ডিউটি, একটা কাজ। তো শরীরকে সুস্থ রাখার জন্য এখন 70 বছরের পর আপনি দৌড়তে পারবেন না, সুইমিং, রানিং, জগিং, সাইকেলিং এসব করা সম্ভব নয়। এসব করলে আপনার শরীর আরও ক্ষতিগ্রস্ত বা আরও মানে প্রবলেমের সৃষ্টি হবে। এর জন্য যোগাসন একমাত্র পদ্ধতি যে বয়স্ক মানুষকে সুস্থ সবল, মেন্টালি স্ট্রং, ফোকাস এই সমস্ত কিছু ধীরে 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 নিয়ে আসবে। এবং রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন এবং শরীরের প্রতি যত্ন দেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।